শিক্ষক শেখার পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিকারক এবং এই বিকারক থেকে কিছু গুরুত্বপূর্ণ জৈব যৌগ তৈরি করা যায় এই সম্পর্কে তোমাদের সামনে দুই এক কথা উপস্থাপন করব। যে আমাদের এই বিকারকটার নাম আসলে কি, এই যে গুরুত্বপূর্ণ একটা বিকারক যেটা হচ্ছে কেমিস্ট্রিতে অনেক জায়গায় পড়বো আমরা, জৈব যৌগ বিশেষ করে জৈব যৌগ অনেক জায়গায় পড়বো। সেই বিকারকটার নাম হচ্ছে কি গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকটা হচ্ছে কি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তবে এই গ্রিগনার্ড বিকারকটা আবিষ্কার করলো কে? তিনি ছিলেন লিওন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এই গ্রিগনার্ড বিকারক আবিষ্কার করার জন্য তিনি 1912 সালে কিন্তু নোবেল প্রাইজ পাইছেন। এখন তাহলে বুঝতেই পারছো এই একটা বিকারক আবিষ্কার করার জন্য সে কিন্তু নোবেল প্রাইজ পাইছে। তাহলে আসলে একটা বিকারক দেখবা যে অনেক সময় একটা বিকারক শুধুমাত্র একটাই উৎপাদ তৈরি করতে পারে, দুইটা, বাট এই বিকারক দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। এই জন্য তাকে আসলে এইটা আবিষ্কার করার জন্য আসলে সে কি পাইছে? নোবেল প্রাইজ পাইছে। কত সালে? 1912 সালে। তবে এগুলো তো আমার পরীক্ষায় আসবে না নোবেল প্রাইজ পাইছে কিনা। তবে আমি দেখো চলে যাই কোথায়, গ্রিগনার্ড বিকারক। এখন এই গ্রিগনার্ড বিকারক কি? গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এখন আমি যদি লিখি তাহলে দেখো যে গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল, আমরা জানি কি যে কোনো একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে গ্রুপটা পাই সেটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল গ্রুপটা হচ্ছে নরমালি এভাবে প্রকাশ করা হয় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই হ্যালাইড হচ্ছে কি যে তোমার এক্সটা হচ্ছে কি নরমালি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই লজিকটা যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অর কি অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আচ্ছা, অ্যারাইল গ্রুপটা কি? বেনজিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে গ্রুপটা হয় সেটাকে বলা হয় অ্যারাইল। মানে মূলত এই যে গ্রুপটা হচ্ছে তোমার কি গ্রুপ? অ্যারাইল গ্রুপ। বেনজিন থেকে একটা হাইড্রোজেন যদি অপসারণ করি এটাকে বলা হয় তোমার কি গ্রুপ? অ্যারাইল গ্রুপ। এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা কি বলবো? গ্রিগনার্ড বিকারক। এখন দেখো আমি কিভাবে গ্রিগনার্ড বিকারক তৈরি করব। যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, যে কোনো একটা কি হ্যালাইড? অ্যালকাইল হ্যালাইডকে আমি কি করব? ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করাবো কার উপস্থিতিতে? শুষ্ক ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে। এই অ্যালকাইল হ্যালাইডকে ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করাবো কার উপস্থিতিতে? শুষ্ক ইথারের উপস্থিতিতে। যখন আমি বিক্রিয়া করাবো তখন যে জিনিসটা তৈরি হবে সেটা হবে তোমার কি বিক্রিয়ক? গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকের দেখো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেওয়া আছে। যেমন এই যে দেখো আমি ডান পাশে লিখে ফেলছি অলরেডি। এই গ্রিগনার্ড বিকারকের গুরুত্বপূর্ণ বিক্রিয়ার মধ্যে প্রথমে দেখো কি বলছি যে গ্রিগনার্ড বিকারকের সাথে যখন আমি পানি বিক্রিয়া করব, নরমাল দেখো পানি তখন কি তৈরি করবে? অ্যালকেন তৈরি করবে। এই গ্রিগনার্ড বিকারকের সাথে যখন অ্যালকোহল, মনে রাখবো যে কোনো অ্যালকোহল যখন বিক্রিয়া করবে তখন সে কি তৈরি করবে? অ্যালকেন তৈরি করবে। এই গ্রিগনার্ড বিকারকের সাথে দেখো ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড মানে এক কার্বনের অ্যালডিহাইড, সেটাকে নাম হচ্ছে কি ফর্মালডিহাইড বা মিথানল। এই গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইড বা মিথানল বিক্রিয়া করে কয় ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। এই গ্রিগনার্ড বিকারক দেখো কি বলছে যে ফর্মালডিহাইড ব্যতীত অন্য অ্যালডিহাইড, মানে মিথানল ব্যতীত অন্য অ্যালডিহাইড, মানে এক কার্বন ব্যতীত 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন বা 5 কার্বনের অ্যালডিহাইড যদি বিক্রিয়া করে তখন তৈরি করবে কয় ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি তোমার কিটোন বিক্রিয়া করে তখন তৈরি করবে কয় ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহল। এখন দেখো এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে তৈরি করবে কি অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি সালফার ডাই অক্সাইড বিক্রিয়া করে, এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি সালফার ডাই অক্সাইড বিক্রিয়া করে তৈরি করবে কি অ্যালকাইল সালফোনিক অ্যাসিড, অ্যালকাইল সালফোনিক অ্যাসিড। এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি ক্লোরোঅ্যামিন বিক্রিয়া করে, ক্লোরোঅ্যামিন মানে অ্যামিনের একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা যদি প্রতিস্থাপিত হয় সেই অ্যামিনটাকে বলা হয় ক্লোরোঅ্যামিন। এই ক্লোরোঅ্যামিন যদি বিক্রিয়া করে তখন তৈরি হবে কি 1 ডিগ্রি অ্যামিন। এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি মনোক্লোরোইথার সেটা যদি বিক্রিয়া করে তখন তোমার আমি কি পাবো? একটা উচ্চতর ইথার পাবো, উচ্চতর ইথার পাবো। এখন দেখো আমি প্রথম থেকে এই বিক্রিয়াগুলো আমি মেকানিজম দেখি আসলে কিভাবে কি হয়, যে কিভাবে গ্রিগনার্ড বিকারকের সাথে পানি বিক্রিয়া করলে তোমার অ্যালকেন তৈরি হয়। দেখো আমি যদি নরমাল এই যে গ্রিগনার্ড বিকারক RNGX মনে রাখতে হবে জৈব যৌগে এই বিক্রিয়াগুলো বোঝার জন্য কোন অংশটা প্লাস কোন অংশটা মাইনাস সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। মনে রাখবে RNGX এই ম্যাগনেসিয়াম পার্টটা হচ্ছে প্লাস, এই অ্যালকাইল গ্রুপটা হচ্ছে কি মাইনাস। এখন দেখো গ্রিগনার্ড বিকারকের সাথে কি পানির বিক্রিয়া, তাহলে পানিটাকে আমি এভাবে লিখতে পারি। তাহলে পানির কি হবে? এই পানির এই অংশটা আমরা জানি কি OH, এটা হচ্ছে কি নেগেটিভ পার্ট, এটা হচ্ছে কি পজিটিভ পার্ট। তাহলে কি হবে? এই পজিটিভ পার্ট কোথায় চলে যাবে? পজিটিভ পার্ট চলে যাবে নেগেটিভের সাথে, এই নেগেটিভ পার্ট চলে যাবে কোথায়? পজিটিভের সাথে। তখন তোমার জাস্ট এই পয়েন্টে কি হবে? ব্রেক হবে। তখন তোমার দেখো কি হবে? এই R এটার সাথে কি এই R মাইনাসের সাথে H প্লাস মানে কি হাইড্রোজেন প্লাস, এরপরে কি পাবো? ম্যাগনেসিয়াম
ম্যাগনেসিয়াম OH X। দেখো ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড, মনে রাখো এই যে পানি, এই যে তোমার ফর্মালডিহাইড, তারপরে তোমার ফর্মালডিহাইড ভিতরে তো অন্য কোনো অ্যালডিহাইড বা কিটোন, এগুলোর সাথে যখনই বিক্রিয়া করবে তখন কিন্তু একটা ধাপে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড তৈরি হবে। একটা ধাপে কি তোমার কি তৈরি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড তৈরি হবে। এখন দেখো এই বিজ্ঞান বিকারকের সাথে কার বিক্রিয়া গেল? পানির বিক্রিয়ায় কি তৈরি হলো? অ্যালকেন তৈরি হলো। এই যে অ্যালকেন। এখন তুমি যদি এক কার্বনের একটা বিজ্ঞান বিকারক দেখি যে CH3 Mg, দেখো ব্রোমাইড, এটার সাথে তোমার কার বিক্রিয়া? পানি HOH, তাহলে এটা হচ্ছে কি প্লাস অংশ, এটা হচ্ছে কি মাইনাস অংশ, ম্যাগনেসিয়াম হচ্ছে কি প্লাস অংশ, CH3 হচ্ছে কি মাইনাস অংশ। এই CH3 চলে যাবে কার সাথে? H প্লাস এর সাথে। এই Mg প্লাসটা চলে যাবে কার সাথে? OH এর সাথে। তাহলে আপনারা আমি কি পাবো? দেখো যে CH3 এর সাথে কি একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন প্লাস তোমার কি হবে? ম্যাগনেসিয়াম এটার সাথে কি OH মাইনাস ইনটু কি Br। এখন দেখো এই বিজ্ঞান বিকারকের সাথে পানির বিক্রিয়াটা আশা করি সবাই বুঝছি। এখন দেখো এই বিজ্ঞান বিকারকের সাথে আমার যে এই অ্যালকোহলের বিক্রিয়ায় অ্যালকেন তৈরি হয়। দেখো যে কোনো একটা বিজ্ঞান বিকারক আমি ধরি যে CH3 ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এর সাথে ধরো আমি যে কোনো একটা অ্যালকোহল CH3OH, আচ্ছা আমি এটাকে মানে মিথানল যেটা লিখি সেটাকে আমি এভাবে লিখি HOCH3। দেখো CH3OH, এই বিজ্ঞান বিকারকের সাথে কার বিক্রিয়া? অ্যালকোহলের বিক্রিয়া। আমি কি জানি বিজ্ঞান বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। তাহলে এখানে দেখো বিজ্ঞান বিকারকে ম্যাগনেসিয়াম অংশ কি প্লাস, CH3 অংশ কি মাইনাস, এখানে কি হবে? OH। আমরা জানি কি হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে অক্সিজেন কি করবে? এই সমযোজী বন্ধনকে ইলেকট্রন সে বেশি শেয়ার করবে, সে বেশি টানবে, তখন এই অক্সিজেনটা হবে কি নেগেটিভ, মানে অক্সিজেনটা হবে কি পার্শিয়াল নেগেটিভ, এই হাইড্রোজেনটা কি পার্শিয়াল পজিটিভ। আমরা জানি কি বিক্রিয়া হওয়ার সময় কি প্লাস যাবে মাইনাসের সাথে, মাইনাস আসবে কার সাথে? প্লাসের সাথে। তাহলে এই প্লাসটা চলে যাবে কার সাথে? এই প্লাস চলে যাবে কার সাথে? এই মাইনাসের সাথে। আর তোমার এই প্লাসটা চলে আসবে কার সাথে? এই মাইনাসের সাথে। তখন তোমার কি হবে? দেখো CH3 রিঅ্যাকশনটা হবে কি CH3 এর সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হলো, মানে ওভারঅল কি হলো? মিথেন তৈরি হয়ে গেল CH4 প্লাস এখানে কি হবে? ম্যাগনেসিয়াম এখানে কি OCH3 আর এখানে কি আছে সাথে? ম্যাগনেসিয়ামের সাথে ব্রোমিন। দেখো এই যে ওভারঅল কি আমার কি অ্যালকেন তৈরি হয়ে গেছে। এই বিজ্ঞান বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া কি তৈরি হয়ে গেল? অ্যালকেন। আশা করি এইটাও বুঝতে পারছি সব। এখন দেখো এই বিজ্ঞান বিকারকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়ায় কিভাবে এক ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। এই বিজ্ঞান বিকারক ধরো CH3, দেখো আমি একটা কমন রিঅ্যাকশন লিখি, মানে সহজ কথায় মনে রাখবো এই যে কোনো বিজ্ঞান বিকারক আর MgX, এটার সাথে আমার কি কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড কারা? কার্বনিল কম্পাউন্ড হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন। কার্বনিল কম্পাউন্ড কারা? অ্যালডিহাইড বা কিটোন। এই বিজ্ঞান বিকারকের সাথে কার্বনিল কম্পাউন্ডের বিক্রিয়ায় সবসময় কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে, অ্যালকোহল। তবে এই কার্বনিল কম্পাউন্ড সেটা কি ফর্মালডিহাইড নাকি ফর্মালডিহাইড ব্যতীত অন্য কোনো অ্যালডিহাইড নাকি কিটোন, সেটার উপরে ডিপেন্ড করে সেটা অ্যালকোহলটা আসলে কি এক ডিগ্রি হবে নাকি 2 ডিগ্রি হবে নাকি 3 ডিগ্রি হবে নির্ভর করবে। এই কার্বনিল কম্পাউন্ডে যদি ফর্মালডিহাইড হয় তখন হবে কি 1 ডিগ্রি অ্যালকোহল, ফর্মালডিহাইড ব্যতীত যদি অন্য কোনো অ্যালডিহাইড হয় তখন হবে কি 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি তোমার ফর্মালডিহাইড এর পরিবর্তে বা অন্য কোনো অ্যালডিহাইড হবে না, আর যদি কিটোন হয় তাহলে কিটোন হলে কয় ডিগ্রি অ্যালকোহল হবে? আর 3 ডিগ্রি অ্যালকোহল। এখন দেখো আমি একটু কমন মেকানিজম দেখি যে RMgX বিজ্ঞান বিকারক এর সাথে কার্বনিল কম্পাউন্ড, এটাকে আমি কি কার্বনিল গ্রুপ। তাহলে আমরা জানি কি অক্সিজেন আর কার্বন এর মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে এটা হবে কি মাইনাস, এই পার্টটা আসবে কি প্লাস। যখন সেই ইলেকট্রনটা টান দিবে তখন তোমার কি আমাদের কি ম্যাগনেসিয়াম পার্টটা প্লাস, অ্যালকাইল পার্টটা কি মাইনাস। তাহলে ম্যাগনেসিয়াম চলে যাবে কার সাথে? প্লাসের সাথে। মানে প্লাস চলে যাবে মাইনাসের সাথে, মাইনাস চলে আসবে কার সাথে? প্লাসের সাথে। এই যে দেখো আর মাইনাসটা এই যে কার্বনের এই পয়েন্টে যুক্ত হবে, আর Mg প্লাসটা কার সাথে যুক্ত হবে? এই অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাহলে তখন তোমার দেখো কি হবে? এই যে দুইটা হাত খালি কার্বনের, এই যে একটা অংশে তোমার কি যুক্ত হবে? একটা অংশে যুক্ত হলো অ্যালকাইল গ্রুপ, আর এখানে কি হলো? OMgX। তা OMgX এখানে কি অক্সিজেন পার্টটা মাইনাস, ম্যাগনেসিয়াম পার্টটা কি প্লাস। তাহলে এখন দেখো এখনো কিন্তু আমার অ্যালকোহল তৈরি হয়নি, তবে এই অ্যালকোহল তৈরি করতে গেলে কার্বনিল কম্পাউন্ড আর বিজ্ঞান বিকারকের সাথে পরে আরেকটা স্টেপ হলো এখানে তোমার অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করতে হবে। আমি আবারও বলি অ্যাসিড এর উপস্থিতিতে কি করতে হবে? আদ্র বিশ্লেষণ।
মানে এখানে যদি আমি অ্যাসিডের উপস্থিতি আদ্র বিশ্লেষণ করি, মানে আদ্র বিশ্লেষণ মানে কি পানি কোন মিডিয়ামে, অ্যাসিডিক মিডিয়ামে H+ মিডিয়াম থাকে। তাহলে আমরা জানি কি এই পানির মধ্যে কি এই হাইড্রোজেনটা কি প্লাস, OH টা কি মাইনাস। তাহলে আমার সেম আবার সেই কমন রিঅ্যাকশন প্লাস চলে যাবে মাইনাসের সাথে, মাইনাস চলে আসবে কার সাথে, প্লাসের সাথে। মানে এই যে O মাইনাস এই যে এখানে ভেঙে যাবে। তাহলে O মাইনাস কার সাথে কাকে নেবে, H+ কে, আর MgX এই যে Mg+ টা কাকে নেবে, OH মাইনাস কে। তখন তোমার দেখো কি হবে, এই যে C এখানে তোমার আর আছে ভাগ, এখানে দেখো অক্সিজেন এর সাথে O মাইনাসটা কার সাথে যুক্ত হবে, H+ এর সাথে যুক্ত হবে, মানে এখানে কি H যুক্ত হবে প্লাস, আর একটা কি হবে ম্যাগনেসিয়াম এর সাথে কে যুক্ত হবে, OH মাইনাস, এই যে OH মাইনাস মানে OH হয়ে গেল, প্লাস মাইনাস কি নিউট্রাল হয়ে গেল, এরপরে কি এখানে একটা হ্যালোজেন। মনে রাখবা এই কার্বনিক কম্পাউন্ডের সাথে গ্রিনল্যান্ড বিক্রিয়ক প্রথমে কি করবে, বিক্রিয়া হবে, তবে এটা হচ্ছে কি কে বিক্রিয়া করতেছে, এই নিউক্লিওফিলিক সংযোজন হচ্ছে। এখানে কিন্তু এই বিক্রিয়ার কৌশলটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। কারণ কি এই যে R মাইনাসটা হচ্ছে কি মূলত একটা নিউক্লিওফাইল, সেটা কি এই যে নিউক্লিয়াসকে মানে কেন্দ্রাকর্ষী পয়েন্টটাকে কি করতেছে, অ্যাটাক করতেছে। এইজন্য কি আমার এখানে সংযোজন হচ্ছে, এইজন্য হচ্ছে কি নিউক্লিওফিলিক সংযোজন। তাহলে প্রথমে কি হবে, গ্রিনল্যান্ড বিক্রিয়ক কি করবে, গ্রিনল্যান্ড বিক্রিয়কের যে নেগেটিভ পার্ট মানে অ্যালকাইল অংশ সেটা কি করবে, কার্বনিল কম্পাউন্ডের কার্বন প্লাস অংশকে কি করবে, অ্যাটাক করবে। আর এই যে প্লাস অংশ গ্রিনল্যান্ড বিক্রিয়কের প্লাস অংশ O মাইনাসের সাথে কি অ্যাটাক করবে। এরপরে কি হবে, আমি যদি অ্যাসিড মিডিয়ামে কি করি আদ্র বিশ্লেষণ করি, তখন কি O মাইনাসটা কি এই অ্যাসিডের কি এই তোমার পানির ক্ষেত্রে কি হবে, পানির H+ আর OH মাইনাস, OH মাইনাস চলে যাবে কি ম্যাগনেসিয়াম প্লাস পার্টের সাথে, আর পানির H+ টা চলে যাবে কি অক্সিজেনের মাইনাস অংশের সাথে। এখন এটা আমি অবরোধ দেখো, এটা একটা হচ্ছে কি এই যে OH আছে কার্বনের সাথে, এটা হচ্ছে তোমার কি তৈরি হলো, অ্যালকোহল তৈরি হয়েছে। এখন আমি দেখি যে কিভাবে ফর্মালডিহাইডের সাথে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়, অন্য কোনো অ্যালডিহাইড হলে 2 ডিগ্রি অ্যালকোহল হয়, এবং আবার যদি কিটোন বিক্রিয়া করে সেক্ষেত্রে তোমার কয় ডিগ্রি অ্যালকোহল হবে, 3 ডিগ্রি অ্যালকোহল হবে। এটা আমি এখন দেখব। এটা হচ্ছে RMJ। এখন দেখো যে কোনো একটা গ্রিনল্যান্ড বিক্রিয়ক CH3 ব্রোমিন ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে এটা হচ্ছে কি মাইনাস অংশ, এটা হচ্ছে কি ম্যাগনেসিয়ামটা কি প্লাস অংশ। এখন দেখো ফর্মালডিহাইড আমি লিখি HCOH। তাহলে এখন দেখো এই অক্সিজেনটা কি মোর ইলেকট্রোনেগেটিভ, তখন কি সেই ইলেকট্রন টানবে, তখন সে পার্টটা কি হবে মাইনাস, এই পার্টটা কি হবে প্লাস। তাহলে এই মাইনাস অংশটা কোথায় যুক্ত হবে, প্লাসের সাথে, এই প্লাস অংশটা কোথায় যুক্ত হবে, মাইনাসের সাথে। তাহলে আমরা দেখো এখানে কি আসবে, যে এই কার্বন তোমার দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে কি এবার একটা কি CH3 যুক্ত হলো, এবং এখানে কি এই যে অক্সিজেন কার্বন অক্সিজেন ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে গেল। সিঙ্গেল বন্ড হলেই না কার্বনের একটা হাত খালি হবে, তখন ওই হাতটা কি মিথাইল গ্রুপ বসে গেল, তখন এখানে মাইনাস, এই মাইনাসের সাথে কে যুক্ত হবে, MgBr। এটাকে আমরা কি করতে হবে, ওই যে অ্যাসিডিক মিডিয়ামে পানি দ্বারা কি করতে হবে, আদ্র বিশ্লেষণ করতে হবে, অ্যাসিডিক মিডিয়ামে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ, তখন আবার কি হবে, এই যে HCOH, এখানে কি আসবে হাইড্রোজেন, এখানে কি আসবে CH3। এরপর আমি কি পাবো, প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ব্রোমাইড। এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সি কি পাইলাম, ব্রোমাইড পাইলাম। এখন দেখো এই যে এটা ছিল কি ফর্মালডিহাইড, দেখো এটা হচ্ছে কয় ডিগ্রি অ্যালকোহল, মনে রাখবে ডিগ্রি চেনার উপায় হচ্ছে যে কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত, আমি আবারও বলি কার্যকরীমূলক হচ্ছে এখানে কি OH যে কার্বনের সাথে যুক্ত, সে সরাসরি যে কয়টা কার্বনের সাথে যুক্ত হবে ওই কার্বনের ডিগ্রি হবে তত, মানে ওই অ্যালকোহলের ডিগ্রি হবে তত। তাহলে এখানে দেখো কার্যকরীমূলক এই কার্বনের সাথে যুক্ত, তাহলে এই কার্বন সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, একটা কার্বন, তাহলে এটা হবে কয় ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি। এটা অবলম্বন পাবো আমি কয় ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। এখন আমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল বুঝবো কিভাবে, এই যে দেখো এখানে একটা OH যুক্ত আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে আরেকটা মিথাইল গ্রুপ থাকবে। তাহলে এখানে দেখ এই কার্যকরীমূলক কোন কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বন সরাসরি আর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, আর দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হবে কয় ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। এখন সিমিলার এখানে হাইড্রোজেনের পরিবর্তে যদি আরেকটা মিথাইল গ্রুপ থাকে, তাহলে এই OH-টা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন সরাসরি আর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, 1 2 3, তাহলে তখন এটা হবে কয় ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। তো আশা করি আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলও চিনছি। তাহলে এই যে দেখো ফর্মালডিহাইডের সাথে যখন গ্রিনল্যান্ড বিক্রিয়ক বিক্রিয়া করলো, তখন কি হলো, মধ্যবর্তী একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হলো। এই অন্তর্বর্তী যৌগটা অ্যাসিডিক মিডিয়ামে আদ্র বিশ্লেষণ করে আমি কি পাইছি, 1 ডিগ্রি অ্যালকোহল পাইছি।
আর এখানে কি কথাটা ছিল যে 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে পাবো, যে ফর্মালডিহাইড যুক্ত অন্য কোনো অ্যালডিহাইড, মানে সেম জিনিস। এই যে দেখো এটা হচ্ছে ফর্মালডিহাইড, এখানে আমি কি এই একটা হাইড্রোজেন যদি আমি মিথাইল গ্রুপ দ্বারা রিপ্লেস করে দেই, তাহলে আমার কি অন্য একটা অ্যালডিহাইড, যেমন কি ইথানল। ইথানলের সাথে কি গিবনার বিকল্প সেম জিনিস, তাহলে কি এই মাইনাসটা কোথায় দিতে হবে, প্লাসে। তখন এই হাইড্রোজেনের জায়গায় জাস্ট কি হবে CH কত C3, তো এই যে CH3, এখানে একটা CH3 আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এই কার্বন অংশ কি হবে, কার্বন অক্সিজেনের মধ্যে কি অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, এই ডাবল বন্ড কে সে কি অক্সিজেন কি ইলেকট্রন তুলে নিল এখান থেকে। তখন এই CH3 মাইনাস এই কার্বনের প্লাস অংশে যুক্ত হয়ে গেল, তখন এখানে অক্সিজেন মাইনাস, এখানে কি প্লাস অংশ যুক্ত হয়ে গেল, ম্যাগনেসিয়াম ব্রোমাইড যুক্ত হয়ে গেল। এরপরে কি অ্যাসিডিক মিডিয়ামে কি করব, আদ্র বিশ্লেষণ করব, তাহলে সবই সেম থাকবে, জাস্ট এই এখানে একটা যে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনের পরিবর্তে কি আসবে CH3 আসবে। এই যে দেখো, তাহলে দেখো এই কার্যক্রমমূলক এই কার্বনের যুক্ত, এটা সরাসরি আর কয়টা কার্বনের সাথে যুক্ত, দুইটা, তাহলে এই কার্বনের ডিগ্রি হবে কত, 2 ডিগ্রি অ্যালকোহল। দেখো এরপরে কি বলছে যে কিটোন, যে কোনো একটা কিটোন যুক্ত হলে তোমার কি হবে, গিবনার বিকরণের সাথে কয় ডিগ্রি অ্যালকোহল পাবো, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে সেম জিনিস এখানে আমি কি কিটোন বানাই দেব, মানে এখানে কি একটা হাইড্রোজেন আরেকটা কি অ্যাসিটন, তাহলে অ্যাসিটনের সাথে বিক্রিয়া করলে এটা হচ্ছে কি একটা তোমার কিটোন। তাহলে এখানে কি হবে, জাস্ট এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে জাস্ট কি হবে CH3 সেম জিনিস। এখন এখানে কি হবে, আবার অ্যাসিডিক মিডিয়াম আদ্র বিশ্লেষণ করো, তখন তো এই হাইড্রোজেনের জায়গায় এখানে বসবে কি জাস্ট CH3। এই যে এটা এখন হয়ে গেছে কয় ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। আশা করি এই পার্টটুকু সবাই বুঝলাম। এই গিবনার বিকরকের সাথে ফর্মালডিহাইডের বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকোহল, গিবনার বিকরকের সাথে ফর্মালডিহাইড ব্যতীত অন্য কোনো অ্যালডিহাইড বিক্রিয়া করলে কয় ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। আর গিবনার বিকরকের সাথে যখন কিটোন বিক্রিয়া করবে আমি কয় ডিগ্রি অ্যালকোহল পাবো, গিবনার বিকরকের সাথে কিটোন বিক্রিয়া করলে আমি পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। এখন দেখো এরপরে লেখা আছে গিবনার বিকরকের সাথে কার্বন ডাই অক্সাইড যদি বিক্রিয়া করে, গিবনার বিকরকের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে আমি কি পাবো, জৈব অ্যাসিড। এই গিবনার বিকরকের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করলে আমি কি পাবো, জৈব অ্যাসিড। দেখো যে কোনো একটা গিবনার বিকরক দিলাম CH3 ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে আমার এখানে কি ম্যাগনেসিয়াম পার্টটা প্লাস, CH3 কি মাইনাস। তাহলে এখন দেখো কার্বন ডাই অক্সাইড CO2, আমরা জানি কি কার্বন আর অক্সিজেনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক, অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে একটা, তাহলে কি হবে, এই অক্সিজেন যখন ইলেকট্রন তুলে নেবে তখন এই পার্টটা হবে কি মাইনাস, এই কার্বনটা হবে কি প্লাস, মানে সহজ কথায় কার্বনটা হবে কি, এই কার্বন অংশটা হবে কি মাইনাস, এই কার্বন অংশ কি অক্সিজেন পার্টটা হবে মাইনাস, এই কার্বন অংশটা হবে কি প্লাস। তাহলে প্লাস চলে যাবে কার সাথে, মাইনাসের সাথে, মাইনাস চলে আসবে কার সাথে, প্লাসের সাথে। তখন এই CH3 মাইনাস অংশটা কোথায় যুক্ত হবে, এই তোমার কার্বন প্লাসের সাথে, আর ম্যাগনেসিয়াম প্লাস অংশটা যুক্ত হবে কি এই অক্সিজেন মাইনাসের সাথে। তাহলে ওভারঅল আমি দেখো এখান থেকে কি পাচ্ছি, তাহলে এখান থেকে পাবো হলো যে এখানে এই কার্বন অক্সিজেন কিন্তু ডাবল বন্ড, এটা আছে এই যে লিখলাম কার্বন অক্সিজেন যেটা ডাবল বন্ড, সেটা কিন্তু আমি কি লিখে ফেললাম। এখন দেখো এই যে অক্সিজেন, এই অক্সিজেন কিন্তু কি মাইনাস আছে, এই মাইনাসের সাথে তোমার কি যুক্ত হবে MgBr, এটা যুক্ত হলো, এই MgBr, Mg হচ্ছে কি প্লাস অংশ, আর এই কার্বনটা কি প্লাস, এই প্লাসের সাথে কি CH3 মাইনাস অংশ যুক্ত হলো, CH3 যুক্ত হয়ে গেল। তাহলে সেম জিনিস এটাকে আবার কি করব, ওই যে অ্যালকোহল প্রস্তুতির মতো অম্লীয় মাধ্যমে কি করব, আদ্র বিশ্লেষণ করব। কি মাধ্যমে, অ্যাসিডিক মিডিয়ামে কি করব, আদ্র বিশ্লেষণ করব। তাহলে এখানে দেখো জাস্ট কি এখানে কি ভেঙে দাও, মানে কি H+ আর কি OH-। তাহলে তখন কি হবে, এই যে O- থেকে H+ এর সাথে যুক্ত হবে, ম্যাগনেসিয়াম প্লাসটা কার সাথে যুক্ত হবে, OH- এর সাথে যুক্ত হবে। তাহলে এই দেখো কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এখানে কি O, এই মাইনাস এর সাথে কার সাথে যুক্ত হবে, H এর সাথে যুক্ত হলো। এখানে তোমার কি আছে CH3, আর এখানে আবার কি আছে প্লাস, ম্যাগনেসিয়াম এর সাথে কে যুক্ত হবে, OH Br। আসলে এই জিনিসটা কি, এই যে দেখো CH3 COOS, এটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা একটা কি অ্যাসিড, জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। তাহলে এই যে দেখো আমি আমরা বুঝে গেলাম যে গিবনার বিকরকের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া কি তৈরি হয়, জৈব অ্যাসিড তৈরি হয়। এরপর দেখো গিবনার বিকরকের সাথে আমি কি দিছি, সালফার ডাই অক্সাইড। এই সালফার ডাই অক্সাইডের বিক্রিয়া কি হবে, অ্যালকাইল সালফোনিক অ্যাসিড। এই গিবনার বিকরকের সাথে সালফার ডাই অক্সাইডের বিক্রিয়া কি তৈরি হবে, অ্যালকাইল সালফোনিক অ্যাসিড। এটাও সেম রিঅ্যাকশন, মনে রাখো এইখানে গিবনার বিকরকের যত বিক্রিয়া আছে সবগুলো কিন্তু জাস্ট প্লাস মাইনাসের বিক্রিয়া। তোমরা এতদিন পড়াচ্ছো আল্লাহ গিবনার বিকরকের বিক্রিয়া কত কঠিন, অ্যালকোহল তৈরি কত কঠিন। আসলে জিনিসটা এই গিবনার বিকরক থেকে দেখো এই জিনিসগুলো ভর্তি পরীক্ষা এমনকি তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা অনেক আসছে, যে গিবনার বিকরকের সাথে এই ফর্মালডিহাইড বিক্রিয়া কি তৈরি হবে। এখন আমি দেখবো এই গিবনার বিকরকের সাথে কার বিক্রিয়া, সালফার ডাই অক্সাইড।
দেখো এই CH3 ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে সালফার ডাইঅক্সাইড অক্সাইড সালফার অক্সাইড। তাহলে এখন দেখো এটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম প্লাস CH3 কি মাইনাস, তাহলে আমরা জানি কি সালফার আর অক্সাইডের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক, অক্সাইড বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে সেই ইলেকট্রন তুলে যদি নেয় তখন এই পার্টটা হবে কি প্লাস, এই পার্টটা হবে কি মাইনাস। তাহলে কি প্লাস চলে যাবে কি ওই আগের মতো মাইনাসের সাথে, মাইনাস চলে আসবে কার সাথে, প্লাসের সাথে। এই CH3 মাইনাস এটার সাথে যুক্ত হলো, ম্যাগনেসিয়াম প্লাসটা এই অক্সাইডের সাথে যুক্ত হলো, তখন কি সালফার ও। এরপর আমি কি পাবো, এটার সাথে কি অক্সাইড মাইনাস, এই মাইনাসের সাথে কি হবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড যুক্ত হয়ে গেল, এই সালফারের সাথে কি যুক্ত হলো CH3। এটাকে আবার আমি কি করব, ওই যে একই জিনিস অ্যাসিডিক মিডিয়ামে কি করব, আদ্র বিশ্লেষণ করব। অ্যাসিডিক মিডিয়ামে কি করব, আদ্র বিশ্লেষণ করব, তখন আমি কি পাবো, এখান থেকে দেখো এই CH3 ডাবল বন্ড এক সিঙ্গেল বন্ড সালফার, এই CH3 সিঙ্গেল বন্ড সালফার, এখানে কি আছে এই সালফার আর অক্সিজেন কি ডাবল বন্ড। এরপর কি এই সালফারের সাথে অক্সিজেন কি সিঙ্গেল বন্ড, এখানে এই মাইনাসের সাথে কি আসবে এই হাইড্রোজেন প্লাস OH মাইনাস, এই মাইনাসের সাথে কি আসবে হাইড্রোজেন আসবে, আর প্লাস কি হবে ম্যাগনেসিয়াম, এটার সাথে কি হবে OH চলে যাবে কি Br। এই যে এটা হচ্ছে কি তোমার সালফোনিক মানে অ্যালকাইল কি অ্যাসিড, এই যে অ্যালকাইল কি অ্যাসিড সালফোনিক অ্যাসিড পেয়ে গেছে। তাহলে বিজ্ঞান বিক্রিয়ার সাথে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া কি তৈরি হবে অ্যালকাইল সালফোনিক অ্যাসিড। মানে তুমি রিঅ্যাকশনটা প্লাস মাইনাস আকারে মনে রাখো, আর এটা যদি ওভারঅল মনে রাখো, এটা হচ্ছে ভর্তি পরীক্ষা বা এসএসসি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন দেখো এই বিজ্ঞান বিক্রিয়ার সাথে কি ক্লোরোঅ্যামিনের বিক্রিয়া কি তৈরি হবে, অ্যামিন তৈরি হবে। তাহলে বিজ্ঞান বিক্রিয়া হচ্ছে কি দেখো CH3 ম্যাগনেসিয়াম, এটা এখানে আমি ক্লোরাইড দিলাম, ক্লোরোঅ্যামিন হচ্ছে কি ক্লোরিন, এই যে এখানে আছে কি NH2, এটা হচ্ছে ক্লোরোঅ্যামিন। তাহলে ক্লোরিন হচ্ছে কি মাইনাস পার্ট, নাইট্রোজেন এখানে কি, কারণ নাইট্রোজেন আর ক্লোরিন কি বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে এখানে হচ্ছে কি ম্যাগনেসিয়ামটা প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস। দেখো এই প্লাস মাইনাস অংশ চলে যাবে, তাহলে চলে যাওয়ার পরে কি হবে এখানে তোমার দেখো এই CH3 মাইনাসের সাথে কি হবে NH2 প্লাস, এটা তাহলে এই যে NH2 যুক্ত হলো প্লাস তোমার কি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হলো। এই যে তোমার এটা হচ্ছে কত ডিগ্রি আমি 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন ওভারঅল। এই গিগনার বিকারকের সাথে ক্লোরোঅ্যামিনের বিক্রিয়া কি তৈরি হলো 1 ডিগ্রি অ্যামিন। এখন আমি দেখব এই গিগনার বিকারকের সাথে মনোক্লোরো ইথারের বিক্রিয়া কি তৈরি হবে, ইথার তৈরি হবে, মনোক্লোরো ইথার। যে গিগনার বিকারক CH3 MgCl, তাহলে মনোক্লোরো ইথার দেখো Cl CH2 O CH3, এটা হচ্ছে কি নরমালি হচ্ছে কি ইথার, এখানে যদি ক্লোরিন না থাকে যদি CH3 থাকতো এটা হচ্ছে কি ইথার। এখন দেখো এই ইথারের এই যে এই পাশের একটা হাইড্রোজেন অপসারিত হলো কি দ্বারা, ক্লোরিন দ্বারা, এটা হচ্ছে কি মনোক্লোরো ইথার যুক্ত হয়ে কি তৈরি হবে একটা উচ্চতর ইথার তৈরি করবে। মানে এখানে ইথারের যে কয়টা কার্বন ছিল তার চেয়ে কার্বন সংখ্যা কি করবে বাড়াবে, মানে কার্বন সংখ্যা বাড়ানো মানে কি উচ্চতর ইথার তৈরি করবে। তখন কি এই ক্লোরিন অংশটা কি মাইনাস, এই কার্বন অংশটা কি প্লাস, কারণ কার্বন থেকে ক্লোরিন কি বেশি তড়িৎ ঋণাত্মক, এখানে কি এই অংশটা প্লাস এই অংশটা মাইনাস, এই মাইনাসের সাথে কে চলে যাবে এই প্লাস চলে যাবে। তখন কি হবে এই CH3 মাইনাসের সাথে কি হবে এই পাশে যে প্লাস, এই যে CH2 ও CH3 প্লাস তোমার কি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দেখো এই যে এটা হচ্ছে তোমার কি ইথার, এটা হচ্ছে একটা উচ্চতর ইথার তৈরি হলো। এখন দেখো অপরাধ দেখো গিগনার বিকারক, দেখো অনেক কিছু তুমি বিভিন্ন জায়গায় পড়ে আসছো, বাট গিগনার বিকারকের যত রিঅ্যাকশন আছে তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে, আমি কিন্তু ওভারঅল গিগনার বিকারকের যে নামীয় বিক্রিয়া বা ওভারঅল যত রিঅ্যাকশন আছে কিন্তু একটা ছকের মাধ্যমে দেখাইছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের সবাইকে স্বাগতম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।